চারিদিকে বৃষ্টি হচ্ছে, সব সময় সব ভারতবর্ষেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তবু তার মধ্যেই একটু আনন্দ নিয়ে তোমাদের সাথে ভাগ করতে চলে এলাম। অবন্তিকাকে সঙ্গে নিয়ে একদম তসর কোষা শাড়ি নিয়ে তোমাদের কাছে আজকে অনুষ্ঠান শুরু করছি। যেটা তোমরা প্রত্যেকেই জানো, ছত্তিশগড়ের শাড়ি, কিন্তু এটা আজকের নতুন শাড়ি নয়, বহুদিনের পুরনো শাড়ি। কিন্তু এটা এখনও সারা ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে যারা শাড়ি পরে তারা একটু কোষা তসরের ভক্ত হয়, কারণ শাড়িগুলো খুবই সুন্দর লাগে। খুব বেশি একটা বিরাট কিছু নেই শাড়ির মধ্যে, কিন্তু ওই যে বললাম প্লেনের মধ্যেও খুব সুন্দর লাগে দেখতে। এটা সারা শাড়িতেই কিন্তু একটা করে স্ট্রাইপ উইভিং করা আছে। এই যে জ্বালা উইভিং দেখিয়ে দিই, যেখানে কিন্তু কোনো কাপড়ে কোনো জায়গায় লাগবে না, তোমার গয়না গাটিতে কোনো কিছুতে লাগবে না। অল ওভার শাড়ি একরকম। এটা হচ্ছে পাল্লু পোর্শন, আর কোষার তো একদম নিজস্ব ঘরানা হচ্ছে এই একটা ছোট্ট জরির বর্ডার। আর এর ব্লাউজটা এবার দেখিয়ে দেবো। রংটা কিন্তু মেজেন্টা কালার। এটা হচ্ছে ব্লাউজটা, একদম বডি হাগিং শাড়ি, সব সময় অনুষ্ঠানে পরার শাড়ি। খুব গ্লসিও নয়, খুব ম্যাটও নয়, একটা সব মিলিয়ে সুন্দর শাড়ি হয় কোষা, তাই জন্য এটা সকলে পরতে চায়। এটার দামটা একটু দেখে বলি, 7350, 7350। দুটো রং দেখাচ্ছি, এটা একটা রং দেখালাম, একটা এই রং দেখিয়ে দিই। দুটো রং তোমাদের জন্য দিলাম, যার যেটা পছন্দ। কিন্তু যেটা বলার, প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, হয়তো কালার ভেরিয়েশন পাবে, কিন্তু শাড়ি কিন্তু সিঙ্গেল পিস। হলুদ রং দুটো পাবে না, রানী কালারও দুটো পাবে না। তাই যদি তোমার কোনো এই রেঞ্জের পছন্দ হয়ে থাকে, আমি আরও শাড়ি দেখাবো, শেষ অবধি দেখো, একটু অপশান দিও। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, 7350। এই যে শাড়ির শুরু থেকে শেষ অবধি কিন্তু এই স্ট্রাইপটা গেছে। এটা কিন্তু একদম কর্পোরেট লুকের শাড়ি, এবং এটা কিন্তু তুমি পরে অফিস যেতে পারবে। এবার একটা একটু ফাংশন পারপাস শাড়ি দেখাই। যেহেতু নবরাত্রি আছে, দুর্গাপূজা আছে, দিওয়ালি আছে, সবই পরপর আসতে থাকবে। সারা ভারতবর্ষেই উৎসবের সিজন সামনে আসছে, তাই আমাদেরও একটু সেরকম ধরনের শাড়ি দেখানোর অনুরোধ আসে, তাই একটু দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটাই একটা সিলভার, একটা গোল্ডেন, এইভাবে একটা কপার, এইভাবে কিন্তু গেছে। না, কপার বোধহয় নেই, সিলভার আর গোল্ডেন। আমি একটু দেখে নিলাম ভালো করে, কপার নেই, সিলভার আর গোল্ডেন। এবার একটু আঁচলটা দেখাই। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। প্লেনটা ব্লাউজ পুরোটাই এভাবে যাচ্ছে, অল ওভারে কাজ, পুরোটাই জরির কাজ। এখানে কিন্তু কোনো থ্রেডের কাজ নেই, সবটাই জরির কাজ। এর দামটা কত রে প্রতিমা? 10,000। আচ্ছা, একটু দেখে বলি ভুল বলার থেকে। 10,000, হ্যাঁ, 10,750, 10,750 পুরোটাই দেখিয়ে দিলাম। একটা শাড়ির আমি একটুখানি আঁচলের দিকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের ব্যাক সাইডের পোর্শন দেখিয়ে দিলাম, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় শাড়িটা নেওয়ার সময়, কারণ তোমরা সবাই ভিডিও দেখে বুক করো, তাই আমি চেষ্টা করি যতটা তোমাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়া যায়। এইটাতে কিন্তু কপার আর সিলভার, এখানে কিন্তু গোল্ডেন নেই। যেহেতু এটা একটা পিকক ব্লু কালার এলো, তাতে কিন্তু জরির কালারটা একটু কপার আর একটু সিলভার, এইভাবে জরিটা গেছে। ভীষণ সুন্দর দেখতে, সিলভার নয়, জরি গোল্ডেন কালার আর কপার কালার। যা দেখছি তাই তো মনে হচ্ছে, হ্যাঁ তাই মনে হচ্ছে। আমি একটু ভুলও বলতে পারি, ভুল বললে কিছু মনে করো না। আমিও তোমাদের সাথে শাড়িটা প্রথমবার দেখছি, কারণ শাড়ি চেকিংয়ের পরে আর শাড়ি দেখা হয় না। সেটা তোমাদের জন্য, প্রোগ্রামের জন্য রেডি থাকে, যে না প্রোগ্রামের আগে দেখাবো, তারপরে অন্য সবাইকে আবার দেখাবো। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, একই শাড়ি, শুধু রঙটা আলাদা দেখাচ্ছি, কারণ ওটা সবসময় মনে হয় কত দূর দূর থেকে তোমরা বসে আছো একটা প্রোগ্রামের জন্য, তাই একটু নতুন কাজ হলে আগেই সবসময় তোমরা লক্ষ্যটা, যে এখন অবশ্য বুঝে গেছো মনে হয়, যে তোমাদেরকে আগে দেখাই, তারপরে কিন্তু আমরা সেটাকে স্টোরে রাখি। এটা হচ্ছে 10,750। আমি দুটো কালার হলো, এটা 3 নম্বর কালার,
যার যেটা পছন্দ। আমি অনেকগুলো কালার অপশান দিচ্ছি এই কারণেই, যাতে করে এখন পুজোর সময় তো অনেকেই অনেক রকম রং পছন্দ করে, একটু গর্জিয়াস লুকের শাড়ি, আর একটু মোটামুটি 10, 11, 12-র মধ্যে যদি থাকে তাহলে সকলের পক্ষেই নেওয়াটা সম্ভব হয়। সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের এপিসোডটা। আজকে কিন্তু কোনোটাই 11,000-এর ওপরে উঠবে না কোনো শাড়ি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন। 10,750। কালারটা একটু ভালো করে দেখে নিও, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন। এবার এর আরেকটা রং দেখাবো, 4টে কালার দেখালাম যাতে করে তোমাদের যার যেটা পছন্দ, কারণ ফেস্টিভ মুডে একটু আমাদের ব্রাইট শাড়ি পরতে ইচ্ছা করে। এটা কিন্তু ছোটদের জন্য ভীষণ ভীষণ আইডিয়াল। বড়রা হয়তো আমাকে একটু বকবে যে এটা কি আমরা পরতে পারবো না, না নিশ্চয়ই পারবে, কিন্তু আমার মনে হলো যে এটা বোধহয় ছোটদের আরও বেশি সুন্দর লাগবে দেখতে, তাদের গ্ল্যামারের সাথে এটা খুব ভালো যাবে। এটা হচ্ছে একদম এই আঁচল দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর পুরো শাড়িতেই একদম ধানের শীষের মতন এইভাবে গেছে, একদম পুরো শাড়িতে। 10,750। এবার আসি টেম্পল বর্ডারে, মানে কিছুটা আমার শাড়ির মতন। টেম্পল বর্ডারে দেখিয়ে দিই, টেম্পল বর্ডার উইথ বুটা। আমার সাথে কোনো বুটা নেই, এখানে কিন্তু বুটা আছে। এটা ওপরে হচ্ছে একটা টাইপ টেম্পল আপার বর্ডার, আর লোয়ার বর্ডারে হচ্ছে দুটো কালারের টেম্পল। এটা হচ্ছে লোয়ার বর্ডার। এগুলো মোটামুটিভাবে শাড়ির ওজন 450, 460 এরকম গ্রাম ওজন, আর তার সাথে প্যাকিং করলে যতটুকু ওজন হবে। এটা তোমরা অনেকেই জানো যে 501 গ্রাম হলেই সেটা 1 কেজি স্ল্যাবে যায়। আর কুরিয়ারটা সম্পূর্ণ তোমরা বলে দেবে কোন কুরিয়ারে পাঠাবো, আমরা সেই কুরিয়ারেই পাঠিয়ে দেবো, কারণ কুরিয়ারের চার্জটা ডিপেন্ড করে কোন কোম্পানি তার উপরে। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, এইটা হচ্ছে পুরো শাড়িটা দেখিয়ে দিই। এটার দাম কত প্রতিমা? 8950, 8,950। এটা একটা রানি কালারে দেখালাম। এবার আরেকটা কালার অপশান দিচ্ছি তোমাদেরকে, যার যেটা পছন্দ। প্রত্যেকটাই সুন্দর কালার। এখন ছোটরা একটু রানি কালার পছন্দ করে, আমরা বড়রা যদি থাকি তারা একটু এই কালার পরতে পছন্দ করব, কারণ আমাদের সাথে মনে হয় এই কালারটা ভালো যাবে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা পুরোটা আঁচলের পোর্শন, সম্পূর্ণ হ্যান্ডলুম, সম্পূর্ণ হাতে বোনা শাড়ি, এটা নতুন করে বলার কিছু নেই। আর এইটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন। 8950, তাই তো? 8950 একটা সম্পূর্ণ তসরের শাড়ি। আমাদের অনেক কিছু গিফট করতেও লাগে, সো এরকম কিছু যদি আমার বাজেট থাকে সেখানে কিন্তু আমরা এরকম দিতেই পারি। আরেকটা রং দিই, এটা একটু অরেঞ্জ, একদম ব্রাইট অরেঞ্জ। এখানে কিন্তু আপার বর্ডারটা এক কালারের, লোয়ার বর্ডারে কিন্তু প্রায় কালারটা মিশে গেছে, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে, কারণ পরার পরে কিন্তু এটা খুব সুন্দর লাগবে দেখতে, খুব কমপ্লেক্সনকে ব্রাইট করে দেবে। সো যাদের মনে হচ্ছে যে আমি এটা পরতে পারবো, পরতেই পারো। কালারটা কিন্তু অরেঞ্জটা কিন্তু খুব খুব ব্রাইট অরেঞ্জ, আমি একদম বলেই দিচ্ছি, কারণ ভীষণ সুন্দর। হয়তো তোমার মনে হতে পারে সামনে যাওয়ার পর দিদি এতটা ব্রাইট পরতে পারবো, একদম পরতে পারবে, কারণ শাড়িটায় দেখো কোনোভাবে কোনো জরির কোনো রং, কোনো ব্রাইটনেস, মানে শুধু কালারটাই ব্রাইট, বাকি কিন্তু সব জায়গাটা সাবডিউট করা আছে, তাই তুমি কিন্তু এটা অনায়াসে পরতে পারবে। 8950। এবার একটা দেখাই, ছত্তিশগড়ের বাঁধা। এটা অনেকেই ওড়িশা বলে ভুল করেন, কিন্তু এটা ছত্তিশগড়ের বাঁধা বর্ডার। এই যে দেখিয়ে দিই, বাঁধা বর্ডার, সেজন্য এখানে কোনো সিল্ক মার্ক লাগানো যাবে না, অনলি হ্যান্ডলুম মার্ক লাগাতে হবে, কারণ এখানে কটন আছে। এটা অনেকেই ওড়িশার শাড়ি বলে ভুল করেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওড়িশার শাড়ি নয়, এটা ছত্তিশগড়ের শাড়ি। কোষা তসর, সম্পূর্ণ কোষা তসরে, একদম কোরা কালার, তাতে সবুজ বর্ডার, টেম্পল আছে, আঁচলটাতেও পুরো বাঁধা কাজ আছে। পাশাপাশি রাজ্য, তাই তার তো ছোঁয়া যাবেই। আর এটাই বোধহয় ভারতবর্ষ, যে আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে সুন্দরভাবে
ঘুরে বেড়াই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, আর এটা হচ্ছে পুরো শাড়িটা। এটা কত দাম? 7950, 7950। খুব অনায়াসে কিন্তু মায়েরাও পরতে পারবে, কারণ এটা কিন্তু ওরম ভারী শাড়ি নয়। এবার আরেকটা দেখাই। আমি আজকে ছত্তিশগড়ে আছি, ছত্তিশগড়েই থাকবো। দেখো, হট করে দেখলে হয়তো মনে হবে যে একদম ওড়িশার শাড়ির মতন, কিন্তু ওই যে বললাম, বুননে কিছু না কিছু তফাৎ থাকে, আর সুতো কাটার মধ্যে কিছু তফাৎ থাকে। ছত্তিশগড়ে যেভাবে তসরটাকে তৈরি করা হয় সুতোটা কোকুন থেকে, ওড়িশাতে একটু আলাদা। তাই দুজনের মধ্যে কাজটা সেম হলেও জিনিসটা একটু ডিফারেন্ট আছে। সেইটা অ্যাপারেন্টলি দেখে বোঝা যায় না তা নয়। আমরা অনেকেই অনেক সময় ভুল করে থাকি। এইটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা একদম কোষা তসর, এখানে ওড়িশার কোনো টাচ নেই। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। আমি তো বলবো এইটা ব্লাউজ বানিও না, আমার মনে হয় অন্য ব্লাউজ দিয়ে পরো, আরও ভালো লাগবে দেখতে। 7950, তসর বাই তসরে, ন্যাচারালের সাথে রেড, এবং এখানে রেডটা যে মিশেছে দেখো, রেডের রঙটা সাদাটে লাল এসে গেছে, এখানে কিন্তু লালটা একদম ব্রাইট। এটাই টেকনিক। এবার দেখাবো ব্ল্যাকে। এরই আরেকটা রং দেখিয়ে দিই। সাদা দেখালে একটা কালো দেখাবো না তা তো হয় না, কারণ এটা অনেকে চান। এটা দেখাচ্ছি কোরা উইথ ব্ল্যাক। এটা অনেকেই ওড়িশার শাড়ি তোমাদের কাছে আছে, কিন্তু ছত্তিশগড়ে যদি একটা পরতে চাও পরতেই পারো, ভীষণ সুন্দর লাগে কিন্তু দেখতে। আর কোরা অ্যান্ড ব্ল্যাক বোধহয় সব স্টেটেই আমার মনে হয় এই কালার কম্বিনেশনটাই এত ভালো যে সকলকে বোধহয় খুব স্টাইল করা যায় এই শাড়িগুলোতে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এখানে কিন্তু সরু সরু চুরি চুরি স্ট্রাইপ আছে, তাই এই ব্লাউজটা পরতেও পারো। এইটা হচ্ছে গোটা শাড়িটা। 7950, তাই তো প্রতিমা? 7950। এইবার দেখাই ওয়ান সাইডের টেম্পল বর্ডার, এক সাইডের টেম্পল বর্ডার, একদম চিরন্তন কোষা, যেটা একদম অরিজিনাল। মানে আমরা বলতে পারো, আমরাও এটা প্রায় আজ থেকে 20 বছর আগে এই ডিজাইনটা আমরা পরেছি, আবার সেই ডিজাইনটাকেই তুলে নিয়ে আসা। এটা এক সাইডে গিচা দিয়ে বর্ডার, আর আপার পোর্শনে কোনো বর্ডার নেই, কিন্তু ভালো লাগে পরলে। তুমি একটা যদি এরকম মালা দিয়ে পরো, মানে তুলসী বিটস বা এই ধরনের কোনো স্টোনের মালা দিয়ে পরো, আমার তো মনে হয় ভীষণ ভীষণ সুন্দর লাগবে দেখতে। এটা দেখলে কিন্তু যে কোনো লোকই একবারে আইডেন্টিফাই করবে, যারা অনেক দিন ধরে শাড়ি পরছেন, যে এটা কোষা শাড়ি, কারণ এই বর্ডারটার সাথে আমরা খুব পরিচিত, খুব। এটার দাম কত? 7550। এর ব্লাউজটা দেখিয়ে দিই। এই যে ট্র্যাডিশনাল ব্লাউজ, একদম এইভাবেই কিন্তু কোষা তৈরি হয়, ঠিক সেইভাবেই এটা কিন্তু সেই ট্র্যাডিশনেই গেছে। এটা একদম পুরনো ঘরানার শাড়ি। এটা একটা রং দেখালাম, এবার আরেকটা কালার দেখাচ্ছি। এটার কালার অপশান দিয়ে দিচ্ছি, যার যেটা পছন্দ। এটা কিন্তু একটা খুব সুন্দর হলুদ, ভীষণ মিষ্টি একটা হলুদ কালার, যেখানে কিন্তু ওই ওয়ান সাইডেড বর্ডার যেরকম বললাম, এটা কিন্তু সকলে পরতে পারবে। এই হলুদের কিন্তু কোনো বয়স নেই, কোনো এজ বার নেই, সকলে পরতে পারবে, ছোট থেকে বড় সকলের জন্য। এইটা হচ্ছে সবটাই কিন্তু গিচা দিয়ে কাজ। হ্যাঁ, এটা হচ্ছে আঁচলটা, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। এই শাড়িটা পুরোটাই এভাবে যাচ্ছে। এটা কি আমাদের লাস্ট শাড়ি প্রতিমা? আচ্ছা, এটা আরেকটা শাড়ি, আরেকটা রং আছে, আরেকটা রং দেখিয়ে দিই। এটা আমাদের আজকের অনুষ্ঠানের লাস্ট শাড়ি। চলে যেও না, একটু থাকো, কারণ ওই যে ভালোবাসাটা চাইবো, সেটার জন্য চলে যেও না, একটুখানি দাঁড়াও, এক্ষুনি শেষ হয়ে যাবে। এটা হচ্ছে আরেকটা রং, দেখো কি সুন্দর কালার কম্বিনেশনটা। বা যার যেটা পছন্দ, প্রত্যেকটা রঙই কিন্তু আমার চোখে খুব ভালো লাগলো। এবার বাকিটা তোমরা বলবে। এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে পুরো শাড়িটা। এই শাড়িটার সাথে সাথে শেষ করার সাথে সাথেই বলবো, সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো। এইটার জন্যই তোমাকে একটু আটকে রাখলাম। আজকের মতন আসছি, সামনের দিন ঠিক টাইমে চলে আসবো।